দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি এই মুহূর্তে ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৫% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দলগুলোকে আহ্বান জানানো হচ্ছে। ৩. পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% নারী প্রার্থী মনোনয়ন দেবে। এটি আমরা আশা করছি সংবিধানের 65 অনুচ্ছেদের 3 উপনুচ্ছেদ যখন সংশোধিত হবে তখন এর মধ্যে তা যুক্ত হবে। 4 নম্বর, এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 33% নারী প্রার্থী মনোনয়নের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম 5% বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে। এটিও 65 অনুচ্ছেদের 3 উপনুচ্ছেদে যুক্ত হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা বলছি যে এটা পরবর্তী সময় সংশোধনীর সময় যুক্ত হবে। সংবিধানের সপ্তদশ সংশোধনী যা 8 জুলাই 2018 সালে সংসদে পাশ হয়, এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ 25 বছর বৃদ্ধি করা হয়েছিল। সেই হিসেব অনুযায়ী এই সংরক্ষিত আসন 2033 সাল পর্যন্ত বহাল থাকবে। 2043 সাল পর্যন্ত বহাল থাকবে। তবে সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে 33% নারী প্রার্থিতার লক্ষ্য 2043 সালের আগেই যদি অর্জিত হয়, তবে সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত বিধান নির্ধারিত সময়ের আগেই বাতিল হয়ে যাবে। এটি যেহেতু এখন 65(3)-এ যুক্ত আছে, আমরা বলছি যে এটা 33%-এ উপনীত হলে তারপরে এখন যে পদ্ধতিতে সংরক্ষণ আছে সেটা আর থাকবে না। এর বাইরে আমরা আজকে সন্ধ্যার পর কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে একটি সাধারণ ধারণাপত্র কী বিষয় যুক্ত করা যেতে পারে সেটা আমরা উল্লেখ করে বিবেচনার জন্য রাজনৈতিক দলগুলোকে দিয়েছি। রাষ্ট্রপতির দায়িত্বের বিষয়টি সংবিধানের 48 অনুচ্ছেদের 3 নম্বর উপ অনুচ্ছেদে আছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দুটো বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, যেটি আমরা এখন বিদ্যমান ব্যবস্থায় ভিন্ন রকম করা সত্ত্বেও ফলে তার চয়েসের জায়গাটা অত্যন্ত লিমিটেড হবে। আমরা এর বাইরে বলছি যে কিছু বিষয়ে কিছু নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই যেন এগুলো নিয়োগ দিতে পারে, তার একটি তালিকা আমরা দিয়েছি, যেগুলোর মধ্যে আছে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, তথ্য কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, সশস্ত্র বাহিনীসমূহের অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের নিয়োগ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআইয়ের মহাপরিচালক নিয়োগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অর্থাৎ এনএসআইয়ের মহাপরিচালক নিয়োগ। এগুলোর ব্যাপারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই কাজ করতে পারবেন, এই রকম বিধান করার জন্য আমরা উপস্থাপন করেছি। আগামীকাল আশা করছি আলোচনার মধ্য দিয়ে এর একটা নিষ্পত্তি হবে। এ বিষয়ে যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে উপনীত হয়, তাহলে সংবিধান এবং আইনের প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং সেই বিষয়ে সুনির্দিষ্ট সংশোধন, সুনির্দিষ্ট পরিবর্তনের ব্যাপারে আমরা আলোচনা করব না। আমরা নীতিগতভাবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই রকম প্রতিশ্রুতি বা অঙ্গীকার
আশা করব যে সংবিধান এবং আইনে তারা এগুলো করার জন্য, অর্থাৎ যদি যে সমস্ত বিষয়ে একমত হওয়া যাবে সে সমস্ত বিষয়ে তারা প্রয়োজনীয় সংশোধনী আনবেন। আজকের বৈঠকের মাঝামাঝি সময়ে আমরা কমিশনের পক্ষ থেকে কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেছি। আমরা আলোচনার অগ্রগতি বিষয়ে তাকে অবহিত করেছি। কী বিষয়ে ভিন্ন মত তৈরি হচ্ছে সে বিষয়ে আমরা আলোচনা করেছি, তাকে অবহিত করেছি। তিনি এ বিষয়ে অবহিত আছেন এবং ক্ষেত্র বিশেষে তিনি কিছু কিছু পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি আগামীকাল জুলাইয়ের 31 তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব। এটা আমাদের লক্ষ্য। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। রাজনৈতিক দলগুলোর থেকেও সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা আশা করি আগামীকাল যে কোনো এক সময় এই পর্যায়ের আলোচনা, অর্থাৎ জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়ে ঐকমত্যের জায়গাগুলোকে আমরা সম্পন্ন করতে পারব। ইতিমধ্যে আজকে আমরা রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছিল তার তালিকাটা পৌঁছে দিয়েছি। যদি কোনো সামান্য সংশোধনী ত্রুটি বিচ্যুতি থাকে তারা আমাদেরকে জানাবেন বলে আমরা আশা করছি। রাজনৈতিক দলগুলোকে আমরা জুলাই সনদের একটি কন্টেন্টের অর্থে খসড়া পৌঁছে দিয়েছিলাম। তার সংশোধনী সংযোজনীর বিষয়ে তাদের জানানোর কথা ছিল। একটা বড় সংখ্যক দল ইতিমধ্যে সে বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন, জানিয়েছেন, তাদের লিখিত সংশোধনী সংযোজনী আমাদেরকে জানিয়েছেন। কমিশন আগামীকাল এগুলো পর্যালোচনা করে যে সমস্ত ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সংশোধন সংযোজন সেগুলোর উপর কাজ করবে।